হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের এডিটোরিয়াল। বন্ধুরা, এই এডিটোরিয়ালের প্রত্যেকটি যে ইংরেজি শব্দ রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝিয়ে সুঝিয়ে কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, যেহেতু এটি এডিটোরিয়াল, সুতরাং এখানে আছে অনেকগুলো অজানা শব্দ যা আমরা জানি না, সেগুলো আমরা জানবো, সেগুলোর মানেও জানবো। তো বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন বন্ধু যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, হ্যাঁ, আরেকটি অনুরোধ রাখছি, আমি আপনাদের স্পোকেন ইংলিশের জন্য নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে সেখানে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, সঙ্গে থাকবে। এই প্রত্যাশা নিয়ে শুরু করছি বন্ধুরা। কিডনি ট্রিটমেন্ট কস্ট শুড নট বি সো হাই। বলা হচ্ছে কিডনি ট্রিটমেন্ট কস্ট, কিডনি যে ট্রিটমেন্ট, কিডনি চিকিৎসার যে খরচ শুড নট বি, হওয়া উচিত নয়, সো হাই, অত্যাধিক হওয়া উচিত নয়। মানে এখানে এডিটর বলছেন যে কিডনি ট্রিটমেন্ট কস্ট, যে কিডনি চিকিৎসার যে খরচ, শুড নট বি সো হাই, এটা অত্যাধিক হওয়া উচিত নয়। এটা গেল শিরোনাম, নিচে তার বিস্তারিত। ইট ইজ টেকিং অ্যাওয়ে, এটা কেড়ে নিচ্ছে। টেক অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া। আর টেকিং এখানে যে আইএনজি করা হয়েছে এর কারণ হচ্ছে এখানে ইজ ছিল। ইটস এর সংক্ষিপ্ত রূপ ইটস, ঠিক আছে। ইটস এর সংক্ষিপ্ত, ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ ইটস। তাহলে ইট ইজ টেকিং অ্যাওয়ে, এটা কেড়ে নিচ্ছে। এটি কেড়ে নিচ্ছে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বিভাগ ব্যবহার করি, এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হয় এম ইজ আর ব্যবহার করি এবং ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিই। ইটের পরে ইজ হয়, তাহলে ইট ইজ টেকিং অ্যাওয়ে, এটা কেড়ে নিচ্ছে। হোপ, আশা কেড়ে নিচ্ছে। ফ্রম ম্যানি, অনেকের কাছ থেকে। ফ্রম ম্যানি, ইএস কে এফ পেশেন্টস, যারা এই যে ইএস কে এফ পেশেন্ট যারা আছে, রুগী যারা আছে, এরকম অনেক রুগী, ম্যানি মানে তো অনেক, অনেক রুগীর কাছ থেকে আশা কেড়ে নিচ্ছে এই প্রচন্ড খরচের ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। এই প্রচন্ড খরচ হওয়ার জন্য অনেক যারা ইএস কেএফ রুগী যারা আছেন তাদের একদম প্রত্যাশা কেড়ে নিচ্ছে, বাঁচার আশা কেড়ে নিচ্ছে। তাহলে টেক অ্যাওয়ে মানে কেড়ে নেওয়া। ইএস কেএফ এটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ, আমরা পরে জানবো, ঠিক আছে। তাহলে এটা আমরা বললাম কি ইএস কেএফ, এটার মানে আমরা এটা মনে রাখবো। ইএস কেএফ এই রুগী আবার কারা? তাহলে ইট ইজ টেকিং অ্যাওয়ে, এটা কেড়ে নিচ্ছে। হোপ, আশা কেড়ে নিচ্ছে। কার কাছ থেকে? ফ্রম ম্যানি ইএস কেএফ পেশেন্টস। পেশেন্টস মানে রোগী, পেশেন্টস। তাহলে অনেক যারা ইএসকেএফ রোগে মানে রোগে যারা ভুগছেন সেই সমস্ত রোগীদের, অনেক রোগীর কাছ থেকে এই আশা কেড়ে নিচ্ছে এই অনেক মানে খরচ, অত্যাধিক খরচ। আর রিসেন্ট স্টাডি, একটা সাম্প্রতিক জরিপ, বাই দ্বারা, এই জরিপটা কার দ্বারা হয়েছে? বাই দ্বারা। কার দ্বারা? বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, এর সংক্ষিপ্ত বিটস। এই বিটস এর পুরো রূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডির দ্বারা যে সাম্প্রতিক একটা জরিপ হয়েছে, রিসেন্ট মানে সাম্প্রতিক, স্টাডি মানে জরিপ, জরিপ হয়েছে। কার উপর জরিপ? অন উপরে, অন দ্য কস্ট খরচের উপরে, অ্যান্ড বার্ডেন এবং ভারের উপরে, যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, খরচের বোঝা। অফ কিডনি ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিসের যে খরচ এবং তার যে ভার, এইটার উপরে যে একটা জরিপ করা হয়েছে সাম্প্রতিক। সেই জরিপটা কি হয়েছে? হ্যাজ রিভিলড, প্রকাশ করেছে। রিভিল মানে প্রকাশ করা, আর হ্যাজ রিভিলড মানে প্রকাশ করেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি প্রকাশ করেছে? রিভিল মানে প্রকাশ করা, আর রিভিলড, হ্যাজ রিভিলড প্রকাশ করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে V3 হয়। রিভিল মানে প্রকাশ করা, হ্যাজ রিভিল মানে প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? আ গ্রিন পিকচার, একটা ভয়ানক ছবি প্রকাশ করেছে। বন্ধুরা, আমরা এখানে সাবজেক্ট আর ভার্ব কি হয় বের করব, এটা আমাদের জেনে নিতে হবে এইখানে থাকে, কারণ এটা অনেক বড় লাইন। বন্ধুরা, এইখানে খেয়াল করবেন। আর রিসেন্ট স্টাডি বাই, এই যে সাধারণত বাই, তাহলে আর রিসেন্ট স্টাডি একটা সাম্প্রতিক জরিপ, এইটাই হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। এটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট রয়েছে, আর এখানে রয়েছে হ্যাজ রিভিল, এটা রয়েছে ভার্ব। আর মাস্ক, এটা যদি আমরা এইভাবে বলতাম, আর রিসেন্ট স্টাডি হ্যাজ রিভিল, সাম্প্রতিক জরিপ প্রকাশ করেছে, তাও কিন্তু হয়ে যেত। কিন্তু এগুলো অতিরিক্ত কথা এখানে দেওয়া আছে। এবার আমরা খেয়াল করি কিভাবে কি কাজ হচ্ছে। আর রিসেন্ট স্টাডি, এই যে বাই প্রিপজিশন, এটা
সাধারণত আমরা দেখব যে সাবজেক্ট সাধারণত ভার্বের এটা বাক্যের শুরুতে থাকে, মাঝে মাঝে ভিন্ন রকম হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের শুরুতে থাকবে। এই রিসেন্ট স্টাডি এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট ওয়ার্ড হচ্ছে স্টাডি। ঠিক আছে, কারণটা কি? রিসেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাকে যদিও আর্টিকেল বলা হয়, এ অ্যান্ড দি এটা আর্টিকেল বলা হয়। আর্টিকেলের ধর্ম হচ্ছে, আর্টিকেল কি করে? এটা কিন্তু সাধারণত কার আগে বসে? এটা নাউনের আগে বসে, নাউনকে মডিফাই করে। আর অ্যাডজেক্টিভের কাজও হচ্ছে নাউনের দোষ, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা প্রকাশ করা। এ তো সংখ্যাই প্রকাশ করে, এ দিয়ে একটি বোঝায়। রিসেন্ট সাম্প্রতিক, কেমন স্টাডি? সাম্প্রতিক স্টাডি, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে পরপর দুটো অ্যাডজেক্টিভ ছিল। আর রিসেন্ট, আর এটা হচ্ছে মূল শব্দ বা এটা বলে সাবজেক্ট ওয়ার্ড বলা হয়, এটা বা হেড ওয়ার্ড বলা হয়। এটাকে কেন্দ্র করে পুরো বাক্যগুলো লেখা আছে, এই জন্য বলা হয় হেড ওয়ার্ড। তাহলে আমরা কি বললাম? আর রিসেন্ট স্টাডি সাম্প্রতিক একটা জরিপ, বাই বাংলাদেশ, এটাই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কোথায় বসে এবারে আমরা বলে দিই ব্যাপারটা। সাধারণত প্রিপজিশনের আগেই সাবজেক্ট থাকে, পরে সাবজেক্ট থাকে না। এই যে প্রিপজিশন বসছে বাই, খেয়াল করেছেন তো? বাই, তাহলে এটা কিন্তু কি? এটা এই প্রিপজিশনের আগে যদি সাবজেক্ট থেকে থাকে তাহলে স্টাডি হবে সাবজেক্ট। ঠিক আছে, আর রিসেন্ট স্টাডি সাম্প্রতিক একটি জরিপ। আর আমরা জানি যে সবসময় মনে রাখতে হবে যে ভার্ব থাকে, ভার্বের আগে ভার্ব বসবে কি? এখানে এই অংশটুকুর মধ্যে ভার্ব নেই, এইখানে আছে ভার্ব। ভার্বের আরেকটা রূপ হচ্ছে এখানে যে এটা ভার্ব বা মূল ভার্ব, তার কারণ হচ্ছে তার আগে একটা সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আর রিসেন্ট স্টাডি সাম্প্রতিক একটা জরিপ বাই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অন দ্য কস্ট, খরচের উপরে, অ্যান্ড বার্ডেন, ভারের উপরে, অফ কিডনি ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিসের যে ভার আর বোঝা, এর উপরে যে একটা জরিপ হ্যাজ রিভিলড, এটা প্রকাশ করেছে, গ্রিম একটা ভয়ানক পিকচার, একটা ভয়ানক ছবি প্রকাশ করেছে, দৃশ্য, ছবি, চিত্র তারা প্রকাশ করেছে। এবার আমরা দেব কন্ডাক্টেড। বন্ধুরা এই কন্ডাক্টেড এটাও তো একটা ভার্ব, তাই না? তাহলে এই বাক্যে কি এটাই ভার্ব? না বন্ধুরা, এটা হচ্ছে V3। কন্ডাক্টেড কখনোই ভার্ব মানে এইভাবে কখনোই V3 বাক্যের শুরুতেই বসে, মানে মূল ভার্ব কখনো মানে V3 আকারে বা পাস্ট পার্টিসিপল আকারে বা ভার্বের দ্বিতীয় ফর্ম আকারে কখনো ভার্বের শুরুতে থাকবে না, এটা থাকবে ভিতর দিকে থাকবে। ঠিক আছে, এটা কোথায় থাকবে? ভিতর দিকে থাকবে। তাহলে কন্ডাক্টেড পরিচালিত হয়েছে। কি পরিচালিত হয়েছে? কন্ডাক্ট মানে পরিচালনা করে, আর কন্ডাক্টের মানে পরিচালিত হয়েছে, কারো দ্বারা হয়েছে, এটা প্যাসিভ ফর্মে আছে। ঠিক আছে, যদি এটা মূল ভার্ব হতো না তাহলে এটা কি হতো? এটা অন্য জায়গায় বসতো, অর্থাৎ ভিতর দিকে এসে বসতো, অথবা কোনো সাহায্যকারী ভার্ব নিয়ে বসতো, এরকম বসতো। তাহলে কি হয়েছে? কন্ডাক্টেড পরিচালিত হয়েছে কার উপরে? অন 477 পেশেন্টস, 474 জন রোগীর উপর এটা পরিচালিত হচ্ছে এই জরিপটা। কোথায় এটা হয়েছে? বলছে অ্যাক্রস পাবলিক, মানে সরকারি, প্রাইভেট, বেসরকারি, এবং বেসরকারি অ্যান্ড এনজিও, এবং যে এনজিও রান মানে এনজিও কর্তৃক পরিচালিত। ঠিক আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলা হয় পূর্ণরূপ। এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কর্তৃক বা এনজিও কর্তৃক পরিচালিত যে হসপিটালস, যে হাসপাতালগুলো রয়েছে, সেইখানে 474 জন রোগীর উপর জরিপ করে দ্য স্টাডি, এই পরিসংখ্যান, এই যে এটা হয়ে গেল হেড ওয়ার্ড। এটা কি হয়ে গেল? হেড ওয়ার্ড। এটাই হচ্ছে সাবজেক্ট। এইখানে সাবজেক্ট, এখানে কমা দিয়ে সাবজেক্ট এখানে শুরু করেছে। সাবজেক্টের পরে আমরা জানি এটা হ্যাজ ফাউন্ড, এটা হচ্ছে মূল ভার্ব। বন্ধুরা এটা কোন কি ভার্ব? মূল ভার্ব। মূল ভার্বের ধর্ম কি? এখানে কিন্তু খেয়াল করবেন, এখানে হ্যাভ হ্যাজ আছে এবং V3 আছে, এটা মূল ভার্ব হতেই হবে আপনাকে। ঠিক আছে, তাহলে হ্যাজ ফাউন্ড দেখতে পেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাভ হ্যাজ বসে, V3 বসে। তাহলে হ্যাজ ফাউন্ড দেখতে পেয়েছে দ্যাট যে 93% অফ ফ্যামিলিজ পরিবার এক্সপেরিয়েন্সড, এদের খেয়াল করি উচ্চারণটা এক্সপেরিয়েন্সড মানে ভোগে বা অভিজ্ঞতা লাভ করা। এক্সপেরিয়েন্স শব্দের অর্থ ভোগা, অভিজ্ঞতা লাভ করা, কোনো জ্ঞান অর্জন করা, এক্সপেরিয়েন্স বলা হয়। তাহলে 93% পরিবারগুলোই কি করেছে? এক্সপেরিয়েন্স, ভুগছে। কিসে ভোগে এরা? ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, আর্থিক দুর্দশায় ভোগে। ডিস্ট্রেস মানে হচ্ছে দুর্দশা, ফাইন্যান্সিয়াল মানে আর্থিক। তো উচ্চারণ কি বললাম? ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস, আর্থিক দুর্দশায় ভোগে। কোথায়? কি জন্য? বলছি ইন অ্যাক্সেসিং মানে পেতে গিয়ে, অ্যাক্সেস মানে প্রবেশ করা, লাভ করা, অ্যাক্সেসিং কিডনি ডায়ালিসিস। ডায়ালিসিস মানে হচ্ছে
ওটা বাংলাটা আমি এখানে লিখে দিয়েছিলাম, কারণ আমার নিজের মনে থাকে না। ঝিল্লি শ্রবণ বলা হয়, কিন্তু এটা বাংলায় কেউ বলে না, আমরা ডায়ালিসিস বলবো, ডায়ালিসিস। তাহলে ডায়ালিসিস, কিডনি ডায়ালিসিস, এই কিডনি ডায়ালিসিস পড়তে মানে পেতে গিয়ে এই যে 93% পরিবার তারা কি করে, এক্সপিরিয়েন্স ভোগে, আর্থিক দুর্দশায় ভোগে, কারণ এখানকার এই যে কস্টটা খুবই হাই, এই জন্য এরা ভোগে। তাহলে কি বললাম, দ্যাট প্রায় 93% অফ ফ্যামিলিজ, 93% পরিবার কি হচ্ছে, এটা এক্সপেরিয়েন্সড ভোগে, ফাইন্যান্সিয়াল আর্থিক ডিস্ট্রেস দুর্দশায় ভোগে, ইন অ্যাক্সেসিং পেতে গিয়ে কিডনি ডায়ালিসিস, মানে হচ্ছে কিডনি ডায়ালিসিস পেতে গিয়ে তারা এইরকম 93% পরিবার এই যে আর্থিক দুর্দশায় ভোগে। এরপরে আমরা কি দেখবো, এই কিডনি ডায়ালিসিসটা কি, এটা হাইফেন দেওয়া আছে, এটা বলা হচ্ছে দ্য প্রাইমারি ট্রিটমেন্ট, এটা অপশন, এটা একদম প্রাথমিক চিকিৎসার একটা বিকল্প, চিকিৎসা বিকল্প, দ্য প্রাইমারি ট্রিটমেন্ট অপশন, প্রাথমিক চিকিৎসা বিকল্প বা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা কার জন্য, ফর এন্ড এজ কিডনি ফেলিয়ার পেশেন্টস। বলছে এন্ড এজ মানে চূড়ান্ত পর্যায়ের, কিডনি ফেলিয়ার মানে কিডনি বিকল রোগীদের জন্য এটা হচ্ছে কি বলে, এটা প্রাথমিক চিকিৎসা। এন্ড এজ এন্ড স্টেজ কিডনি ফেলিয়ার মানে হচ্ছে শেষ পর্যায়ের কিডনি বিকল রোগী, পেশেন্ট মানে কি রোগী। বন্ধুরা এটার রূপ ছিল ESKF, যেটা আমরা এখানে লিখেছিলাম, ESKF পেশেন্ট লেখা আছে, অর্থাৎ হচ্ছে চূড়ান্ত পর্যায়ে যারা বিকল হয়ে যায় তাদেরকে বলা হয় ESKF। তাহলে আমরা কি বলি, এন্ড স্টেজ কিডনি ফেলিয়ার, চূড়ান্ত পর্যায়ের কিডনি বিকল যারা রোগী পেশেন্টস, তাদের জন্য এটা প্রাথমিক একটা অপশন, ঠিক আছে না, বিকল্প ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বা আমরা বলতে পারি প্রাথমিক চিকিৎসা বলতে পারি, প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে এইটাই। এরপরে কি, ইন আ কান্ট্রি, একটা দেশে, ওয়ার যেখানে, অ্যান এস্টিমেটেড মানে আনুমানিক, 2000 to 250, 200 থেকে 250 জন পিপল, লোক, পার মিলিয়ন, প্রত্যেক মানে 10 লক্ষে 200 থেকে 250 জন লোক কি আছে, ডেভেলপ, এদের লক্ষণ প্রকাশ পায়, কি লক্ষণ প্রকাশ পায়, ESKF। এই ESKF বা কি বলা হচ্ছে, এন্ড স্টেজ কিডনি ফেলিয়ার, এটা লক্ষণ প্রকাশ পায় ইচ ইয়ার, প্রত্যেক বছর, এন্ড রিকোয়ার এবং প্রয়োজন হয় ডায়ালিসিস, এই ডায়ালিসিসের প্রয়োজন হয়। এরপর কি হচ্ছে, দি অ্যাভারেজ, এই গড় মান্থলি ট্রিটমেন্ট কস্ট, এই যে গড় মাসিক যে ট্রিটমেন্ট কস্ট মানে কি চিকিৎসা খরচ, অফ টাকা 46,426, সেটা হচ্ছে কত, 46,426 টাকা, ইজ টু হাই, এটা খুবই বেশি হয়ে যায়, কনসিডারিং বিবেচনা করে, দ্যাট আওয়ার অ্যাভারেজ মান্থলি হাউস হোল্ড ইনকাম, আমাদের যে অ্যাভারেজ যে মাসিক অ্যাভারেজ গড় মান্থলি মাসিক হাউস হোল্ড ইনকাম মানে দেশের যে মানে জাতীয় যে ইনকামটা আছে, গড় মাথা পিছু যে ইনকামটা বলা হচ্ছে, দেশের যে গড় মাথা পিছু ইনকাম, সেটা কত, অ্যাকর্ডিং টু মাসে, অ্যাকর্ডিং টু অ্যান অফিসিয়াল এস্টিমেট, আর সেটা হচ্ছে একটা সরকারি হিসাব অনুযায়ী, ফ্রম 2022, যেটা 2022 সালের একটা সরকারি হিসাব অনুযায়ী, এই জাস্ট সেটা কেবলমাত্র টাকা কত, 32,422, 32,422 টাকা, 32,422 টাকা। অথচ এটা বলা হচ্ছে যে the average monthly treatment cost, দেখা যাচ্ছে যে মান্থলি ট্রিটমেন্ট কস্টটাই হচ্ছে কত হয়ে আছে, 46,000, সেখানে দেখা যাচ্ছে মাথা পিছু যে মাসিক আয় বাংলাদেশের লোকদের 32,422 টাকা, ঠিক আছে। এটা কিন্তু মাসিক আয় বন্ধুরা, এটা কিন্তু সবার জন্য নয়, ঠিক আছে। এটা হয়তো দেখা যাচ্ছে সালমান রহমানের হয়তো হাজার হাজার কোটি টাকা সে ইনকাম করে, সেটাও আমার উপর আপনার উপর বসিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মাসিক গড় ইনকাম। এটা অ্যাজ পার অনুসারে, দ্য বিটস অনুসারে, ওই যে প্রতিষ্ঠান যে জরিপ করছে, দ্য স্টাডি, এই পরিসংখ্যান, দ্য স্টাডি অ্যাজ পার দ্য বিটস স্টাডি, এই যে বিটসের পরিসংখ্যান অনুসারে 19.5%, 19.5% অফ দি সার্ভেড কিডনি পেশেন্টস, এই জরিপকৃত যে কিডনি রোগীদের 19.5% রিসিপ্ট গ্রহণ করেছে, রিসিপ্ট মানে কি গ্রহণ করা, ফিউয়ার ডায়ালাইসিস সেশনস, মানে এখানে ফিউয়ার মানে কি
কম সংখ্যক, এখানে ফিউয়ার সেশন মানে কম সংখ্যক ডায়ালিসিস তারা গ্রহণ করেছে। কম সংখ্যক মানে কি অল্প সংখ্যক, নেওয়া লাগবে যতগুলা ডাক্তার যা বলছে তার চাইতে কম সংখ্যক। তাহলে কিডনি পেশেন্টস কিডনি রোগীরা রিসিপ্ট মানে গ্রহণ করেছে ফিউয়ার ডায়ালিসিস সেশনস মানে হচ্ছে অল্প সংখ্যক, ফিউয়ার মানে অল্প সংখ্যক, ডায়ালিসিস সেশনস ডায়ালিসিস গ্রহণ করেছে অল্প সংখ্যক বা অল্পবার। দেন মেডিকেলি উচ্চারণ খেয়াল করুন, মেডিকেলি রেকমেন্ডেড মানে হচ্ছে পরামর্শ দেওয়া, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বা ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছে তার চাইতে তারা অল্প পরিমাণ কি নিয়েছে, তারা এই ডায়ালিসিস গ্রহণ করেছে। কারণ কি, কারণ দ্য হাই কস্ট, এই অত্যাধিক খরচের কারণে। হাই মানে অত্যাধিক, বিকজ অফ মানে কারণে, অত্যাধিক খরচের কারণে। এরপরে দেখবো এটা কি করছে, জেপারডাইজ মানে হচ্ছে বিপন্ন করা বা ঝুঁকিপূর্ণ করা, জেপারডাইজিং দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যকে বিপন্ন করে, ফার্দার আরো মানে তাদের স্বাস্থ্যকে আরো বিপন্ন করে তারা এই কাজটা করছে। মানে অল্প সংখ্যক তারা কি গ্রহণ করছে, এই যে ডায়ালিসিস গ্রহণ করছে, কারণ টাকার অভাবে, বিকজ অফ দ্য হাই কস্ট। জেপারডাইজ মানে বিপন্ন করা। এরপরে বাংলাদেশ ইতিমধ্যে স্ট্রাগলিং সংগ্রাম করছে উইথ আ হাই রেট মানে অত্যাধিক হারের অফ আউট অফ প্যাকেট। এই যে আউট অফ প্যাকেট মানে কি নিঃস্বপ্রায়, মানে মানুষের পকেটে যেন কিছু থাকে না, মানে পকেট ফাঁকা অবস্থা। হেলথ এক্সপেন্ডিচার, যে হেলথ এক্সপেন্ডিচার মানে স্বাস্থ্য খরচ, যেটা নিঃস্ব করে এমন হেলথ বা স্বাস্থ্য খরচ যেটা নিঃস্ব করে দেয় এমন স্বাস্থ্য খরচের যে উচ্চ মাত্রা, এটা দিয়ে বাংলাদেশ কি করছে, এর সঙ্গে বাংলাদেশ মানে কি করছে, স্ট্রাগলিং লড়াই করছে যেন। তাহলে বাংলাদেশ ইজ অলরেডি স্ট্রাগলিং, হিমশিম খেয়ে যাচ্ছে। এখানে বলবো স্ট্রাগল মানে হিমশিম খাওয়া, এখানে স্ট্রাগলিং হিমশিম খাচ্ছে কার সঙ্গে, কি নিয়ে, উইথ আর হাই রেট একদম উচ্চ পর্যায়ের মানে অত্যাধিক পরিমাণে অত্যাধিক হারে অফ আউট অফ প্যাকেট হেলথ এক্সপেন্ডিচার, এই যে নিঃস্ব করে এমন স্বাস্থ্য খরচের হার, যেটা উচ্চমাত্রা হার, সে হার নিয়ে বাংলাদেশ এখন কি হিমশিম খাচ্ছে। দি এক্সরবিটেন্ট, এটা উচ্চারণ কি এক্সরবিটেন্ট মানে গলা কাটা, মানে এতটাই পরিমাণ, যেটা এটা বলে গলা কাটা বলা হয়, গলা কাটা দাম মানে বোঝেন তো নাকি। দি এক্সরবিটেন্ট কস্ট, এই যে গলা কাটা যে খরচ অফ কিডনি ডায়ালিসিস, এই কিডনি ডায়ালিসিসের যে গলা কাটা খরচ অ্যাডস, এটা আবার যুক্ত করছে অ্যানাদার লেয়ার আরো একটা মাত্রা, চ্যালেঞ্জেস সমস্যার ক্ষেত্রে অফ আওয়ার হেলথ সিস্টেম, আমাদের হেলথ সিস্টেমে, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যায় এটা একটা আরেকটা মাত্রা যোগ করে দিয়েছে এই অতিরিক্ত খরচ। তাহলে দি এক্সরবিটেন্ট কস্ট অফ কিডনি ডায়ালিসিস, এই কিডনি ডায়ালিসিস যেটা হচ্ছে তার যে গলা কাটা খরচ মানে গলা কাটা যে খরচ এডস, এটা যুক্ত করেছে অ্যানাদার লেয়ার আরেকটা মাত্রা টু দ্য চ্যালেঞ্জেস সমস্যার ক্ষেত্রে অফ আওয়ার হেলথ সিস্টেম, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যার ক্ষেত্রে নতুন একটা মাত্রা যুক্ত করে দিয়েছে এখানে। দ্যাট, যেটা এই যে মানে এই খরচের কথা বলা হচ্ছে, দ্যাট মানে এই খরচের কথা বলা হচ্ছে, দ্যাট মানে যেটা, এই খরচটা অফেন প্রায়শ পুশেস ঠেলে দেয়, পিপল মানুষকে ঠেলে দেয়, বেলো নিচে, দ্য পভার্টি লাইন দারিদ্র সীমা নিচে ঠেলে দেয়। ইনস্টেড অফ পরিবর্তে, ইনস্টেড অফ পার্ট অফ সেফগার্ডিং রক্ষা করার, সেফগার্ড মানে রক্ষা করে পরিবর্তে দেয়ার রাইট টু হেলথ, তাদের স্বাস্থ্য অধিকার রক্ষা করে, হেলথ রাইট বা রাইট টু হেলথ, তাদের যে স্বাস্থ্য অধিকার সেটা রক্ষা করার পরিবর্তে তাদের কোন দিকে ঠেলে দিচ্ছে, এই দারিদ্র সীমা নিচে ঠেলে দিচ্ছে। আমরা এইটুকু আমার লাইন আগে পড়বো। দি এক্সরবিটেন্ট, এই যে এক্সরবিটেন্ট কস্ট, যে এই কস্ট মানে খরচ, এটাই সাবজেক্ট কিন্তু অফ কিডনি ডায়ালিসিস, এই যে কিডনি ডায়ালিসিসের যে কস্ট যেটা এডস যুক্ত করছে এই দি এক্সরবিটেন্ট কস্ট, এই কস্টটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে কিরকম খরচ, গলা কাটা খরচ। এই কিরকম, কেমন, কতগুলো, এগুলাতে প্রশ্ন করলেই অ্যাডজেক্টিভ বেড়ে যায়, ঠিক আছে। তাহলে কিরকম খরচ বা যে গলা কাটা খরচ, তাহলে এই খরচটা এখানে সাবজেক্টটা সামনে দেওয়া আছে, আর এরপরে যে প্রিপজিশন দেওয়া আছে, প্রিপজিশনের পর যা থাকে এলা কি বলা হয়, যে প্রিপজিশনাল অবজেক্ট, এটা হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট এগুলো, ঠিক আছে। দি এক্সরবিটেন্ট, এই যে গলা কাটা খরচটা অফ কিডনি ডায়ালিসিস যে গলা কাটা খরচ অ্যাডস যুক্ত করছে অ্যানাদার লেয়ার আর একটা মাত্রা যুক্ত করেছে, অ্যাড মানে যুক্ত করা, আর অ্যাডের পরে অবশ্যই আপনাকে টু ব্যবহার করতে হবে, কার সঙ্গে, টু দ্য চ্যালেঞ্জেস মোকাবেলা বা সমস্যাগুলোর সঙ্গে অফ আওয়ার হেলথ সিস্টেম, আমাদের স্বাস্থ্য সেবার যে
যে সমস্যাগুলো তার সঙ্গে নতুন মাত্রা যুক্ত করেছে, আরেকটা মাত্রা যুক্ত করেছে দ্যাট, যেটা অফেন প্রায়শ পুশ ঠেলে দেওয়া, আর পুশেস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কজ তো এক বচন, এটা সাবজেক্ট চলেই আসতেছে। এটা কি হচ্ছে? পুশেস ঠেলে দেয় পিপল মানুষকে বিলো পভার্টি লাইন দারিদ্র সীমার নিচে ঠেলে দেয়। ইনস্টেড অফ গার্ডিং, ইনস্টেড অফ মানে পরিবর্তে, আফটার প্রিপজিশন, প্রিপজিশনের পর ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। সেফগার্ড মানে রক্ষা করা, সেফগার্ডিং রক্ষা করা হয়ে গেল কিন্তু আইএনজি যুক্ত হয়ে গেল। রক্ষা করার পরিবর্তে দেয়ার তাদের রাইট টু হেলথ, তাদের যে স্বাস্থ্য খাতে যে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য অধিকার, সেই অধিকারের রক্ষার পরিবর্তে তাদেরকে কোথা ঠেলে দিচ্ছে? এই যে দারিদ্র সীমার নিচে ঠেলে দিচ্ছে। ওয়েল একদিকে, ওয়েলথিয়ার মানে পেশেন্টস, একদিকে ওয়েলথিয়ার পেশেন্টস মানে সম্পদশালী যারা, পেশেন্টস যারা রোগী, ফেস মুখোমুখি হচ্ছে হায়ার অ্যাবসলিউট কস্ট, একদম অত্যাধিক মাত্রায় চরম মাত্রায় কস্ট খরচের মুখোমুখি হচ্ছে। পুয়ারার অপেক্ষাকৃত দরিদ্র, পেশেন্টস মানে পুয়ারার মানে অপেক্ষাকৃত দরিদ্র, পেশেন্টস রোগীরা বেয়ার বহন করে একটা ডিসপ্রপোর্শনেটলি সামঞ্জস্যহীনভাবে হ্যাভিয়ার ফাইন্যান্সিয়াল বার্ডেন, ফাইন্যান্সিয়াল বার্ডেন মানে খুবই গুরুতর একটা কি বলে আর্থিক যেটা বার্ডেন ভার তারা বহন করে, এখানে বেয়ার মানে বহন করে। তাহলে কি বললাম? ওয়াইল একদিকে যেমন ওয়েলথিয়ার পেশেন্টস মানে একদম যারা অপেক্ষাকৃত যারা সম্পদশালী যারা রোগী, ফেস তারা মুখোমুখি হচ্ছে হায়ার অ্যাবসলিউট কস্ট মানে একদম উচ্চ মাপের মানে অত্যাধিক পরিমাণের চরম যে কষ্টটা হচ্ছে খরচ, সেই মুখোমুখি হচ্ছে। পুয়ারার অপেক্ষাকৃত যারা গরিব রোগী, পেশেন্টস রোগীরা বেয়ার বহন করে, আর ডিসপ্রপোর্শনেটলি সামঞ্জস্যহীনভাবে হ্যাভিয়ার ফাইন্যান্সিয়াল বার্ডেন মানে কি একবারে গুরুতর আর্থিক তারা কি মানে ভার বহন করে। এখানে কারণটা কি? ধনী লোকের যে খরচ, একটা গরিব মানুষেরও সেই খরচ, তাহলে এটা অসামঞ্জস্য হয়ে গেল, কিন্তু সামঞ্জস্য থাকলো না। ঠিক আছে, কারণ এটাই মানে এটা এরকম হওয়া উচিত ছিল যা ধনী লোক তাদের চিকিৎসা তাদের কি বলে কস্ট এক ধরনের হবে, গরিবদের কস্ট আরেক ধরনের হবে, এটাই হওয়া উচিত, কিন্তু কারণ তারা তো সুযোগ সুবিধা এমনি ভোগ করে। এরপরে বলছে আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে দি অল্টারনেটিভ ট্রিটমেন্ট অপশন, এই যে বিকল্প যে চিকিৎসা ব্যবস্থা, আর কিডনি ট্রান্সপ্ল্যান্ট, নাম কি? কিডনি প্রতিস্থাপন। তাহলে কি বলা হচ্ছে? আনফরচুনেটলি দুঃখজনকভাবে বা দুর্ভাগ্যজনকভাবে, দি অল্টারনেটিভ বিকল্প ট্রিটমেন্ট অপশন, যে ট্রিটমেন্ট অপশন বা ট্রিটমেন্ট ব্যবস্থাটা আছে, সেইটা বিকল্প যে ট্রিটমেন্ট ব্যবস্থাটা আছে সেটা কি? কিডনি রোগীদের জন্য। আর কিডনি ট্রান্সপ্ল্যান্ট মানে হচ্ছে কিডনি প্রতিস্থাপন, সেটা কি? ইজ অফেন, এটা প্রায়শ, এই কাজটা কি? ইজ অফেন, এটা প্রায়শ, অফেন মানে কি? প্রায়শ। আনঅ্যাটেনেবল, এটা হচ্ছে অসাধ্য কাজ, কার জন্য? ফর দ্য পুয়ার, গরিবদের জন্য এটা অসম্ভব। ডিউটি কারণে, ইটস হাই, এর একদম অত্যাধিক, ওয়ান টাইম এককালীন কস্ট খরচের জন্য, এর অত্যাধিক এককালীন খরচের জন্য। ওয়ান টাইম কস্ট মানে এককালীন যেটা প্রদান করতে হয়, যে খরচটা দিতে হয়, ইংরেজিতে বলে ওয়ান টাইম কস্ট। এই কস্টটা অত্যাধিক, এই যে হাই টাইপের অত্যাধিক ওয়ান টাইম কস্ট, এটার কারণে গরিবদের জন্য এটা অসাধ্য। আর কি? অ্যান্ড দ্য রিস্ক, ঝুঁকির জন্য। কিসের ঝুঁকি? অফ এক্সপ্লয়টেশন মানে প্রতারণা, কার দ্বারা? বাই দ্য আনস্ক্রুপিউলাস মানে হচ্ছে অসাধু ডোনার্স, অসাধু যারা ডোনার্স থাকবে তাদের যে প্রতারণার ঝুঁকির জন্য তারা এটা কিন্তু অসম্ভব তাদের জন্য। দুটা কারণে, একটা হচ্ছে খরচ ওয়ান টাইম কস্টের জন্য, আর একটা হচ্ছে আনস্ক্রুপিউলাস ডোনার যারা আছে তাদের যারা যে প্রতারিত হতে পারে তারা, এটার একটা কারণ। এই ঝুঁকি তারা নিতে চায় না, কারণ গরিব মানুষ, ওরা মনে করে আমার যে 2 লাখ চলে যায়, 5 লাখ চলে যায়, তা আমার জীবনটা তো চলে গেল, ওই জন্য তারা এটা নিতে চায় না। তাই বলছে যে ইজ অফেন আনঅ্যাটেনেবল, এটা একটা অসাধ্য কাজ। ফর দ্য পুয়ার, গরিবদের জন্য। ডিউটি ইটস হাই ওয়ান টাইম কস্ট, ডিউটি মানে কারণে, ইটস মানে এর, হাই ওয়ান টাইম অত্যাধিক মাত্রায়, ওয়ান টাইম কস্ট এককালীন খরচের জন্য। অ্যান্ড দ্য রিস্ক ঝুঁকির জন্য। অফ এক্সপ্লয়টেশন, এক্স উচ্চারণ কিন্তু এক্স না, এক্সপ্লয়টেশন এই প্রতারণার ঝুঁকির জন্য। বাই আনস্ক্রুপিউলাস ডোনার্স, বাই মানে দ্বারা, যারা অবিবেচক
অসাধু যারা ডোনার্স রয়েছে, দাতা যারা রয়েছে, তাদের দ্বারা ঝুঁকির যে মানে প্রতারণার যে ঝুঁকি, সেটার কারণে তারা এটা তাদের জন্য অসম্ভব। এবার নেক্সট, অ্যানাদার ইন্টারেস্টিং ফাইন্ডিং, মানে আরেকটা ইন্টারেস্টিং মানে হচ্ছে সঠিক উচ্চারণ কি ইন্টারেস্টিং এর না, ইন্টারেস্টিং। অ্যানাদার ইন্টারেস্টিং ফাইন্ডিং, আরেকটা মজার বিষয় হচ্ছে, মজার অনুসন্ধান হচ্ছে, বা ফাইন্ডিং মানে অনুসন্ধান, এই যে গবেষণা করে যে অনুসন্ধান পাওয়া গেছে। অ্যানাদার ইন্টারেস্টিং ফাইন্ডিং, আরেকটা হচ্ছে মজার যে অনুসন্ধান অফ দি স্টাডি, এই জরিপের। অ্যানাদার ইন্টারেস্টিং ফাইন্ডিং, এই ফাইন্ডিংটা কিন্তু এখানে সাবজেক্ট বা সাবজেক্ট ওয়ার্ড, ঠিক আছে। অ্যানাদার মানে আরেকটি, এটাও অ্যাডজেক্টিভ। ইন্টারেস্টিং মানে মজার, এটাও অ্যাডজেক্টিভ। এখানে ফাইন্ডিং মানে অনুসন্ধান, এটা হচ্ছে হেড ওয়ার্ড, ঠিক আছে। এটাকে কেন্দ্র করে এই কথাগুলো ঘুরছে, সেটাকে বলা হয় হেড ওয়ার্ড বা সাবজেক্ট ওয়ার্ড। তার অ্যানাদার ইন্টারেস্টিং আর একটা মজার ফাইন্ডিং অনুসন্ধান হলো অফ দি স্টাডি, এই জরিপের, এই যে অফ মানে এর, এই জরিপের ইজ সেটা হচ্ছে দ্যাট, যে মোস্ট পেশেন্টস অধিকাংশ রোগীরা প্রিফার তারা পছন্দ করেছে কি এনজিও রান ট্রিটমেন্ট সেন্টার্স, এনজিও কর্তৃক পরিচালিত, রান মানে পরিচালিত, ট্রিটমেন্ট সেন্টার্স, এই যে ট্রিটমেন্ট সেন্টার্স বা চিকিৎসা কেন্দ্রগুলোকে তারা বেশি পছন্দ করেছে। টু মানে এখানে চেয়ে, পাবলিক অ্যান্ড প্রাইভেট ওয়ান্স, এই যে পাবলিক সরকারি বা প্রাইভেট যেগুলো হাসপাতাল আছে তাদের চেয়ে, এই যে টু মানে চেয়ে, তাদের চেয়ে তারা এনজিও রান বা এনজিও কর্তৃক পরিচালিত যে হাসপাতালগুলো আছে, ঠিক আছে না, সেইখানে তারা বেশি পছন্দ করেছে, সেইখানে তারা চিকিৎসা করতে বেশি পছন্দ করেছে। এটা হচ্ছে মজার একটা বিষয়, যে সরকারি পছন্দ করছে না, প্রাইভেট করছে না, করছে কি এনজিও রান, এনজিও কর্তৃক পরিচালিত যে হাসপাতাল সেন্টারগুলো, ট্রিটমেন্ট সেন্টার্স যেগুলো হচ্ছে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র, সেগুলোকেই রোগীরা পছন্দ করে। এখানে সেটাকেই সম্পাদক বলছেন যে এটা একটা ইন্টারেস্টিং। কারণ ইন্টারেস্টিং কেন নয়, বা পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে যেগুলো সরকারি হাসপাতাল সেখানেই মানুষের ভিড় বেশি হয়, সেগুলোর প্রতি আস্থা থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আস্থাহীনতাও আছে। ইভেন দো মানে কি, যদিও পাবলিক হসপিটালস, এই যে পাবলিক হসপিটালকে অফার প্রদান করে দ্য লোয়েস্ট সর্বনিম্ন খরচের ডায়ালিসিস কস্ট, একদম ডায়ালিসিস কস্ট যেটা কিডনির যে ডায়ালিসিস খরচটা আছে সবচেয়ে সর্বনিম্ন খরচে তারা এটা করে দেয়। তারপরও কি হচ্ছে যে বাংলাদেশে দেখা যায় যে বেশিরভাগ লোকই এনজিও রান প্রতিষ্ঠানগুলো, ট্রিটমেন্ট সেন্টারগুলো পছন্দ করে। এর কারণটা পরে বলছে। এটা দিস রেইজ মানে ওঠে, উঠানো, সৃষ্টি করা, দিস রেইজেস, আর এটাই উঠাচ্ছে, উত্থাপন করা, যেহেতু দিসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস যুক্ত করা আছে, এটাই উঠাচ্ছে কি কোয়েশ্চেনস মানে হচ্ছে প্রশ্ন, আর এটা দুইটা উচ্চারণ হয়, কোয়েশ্চনস, চন্স হয়, চান্স হয়, সুতরাং এ নিয়ে কোনো সমস্যা নেই। দিস রেইজেস কোয়েশ্চেনস, আর এটাই প্রশ্ন তুলছে অ্যাবাউট দ্য কোয়ালিটি, গুণগত মান সম্পর্কে, অ্যান্ড ট্রাস্ট ওয়ার্দিনেস, আর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে, অফ আওয়ার পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সরকারি স্বাস্থ্য, ঠিক আছে না, অবকাঠামো, হেলথ মানে স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, আমাদের সরকারি যে স্বাস্থ্য অবকাঠামো সেটার যে কোয়ালিটি আর ট্রাস্ট ওয়ার্থিনেস মানে বিশ্বাসযোগ্যতা, এটা নিয়ে কিন্তু এই বিষয়টা প্রশ্ন উঠাচ্ছে যে রোগী ওটা পছন্দ করছে কেন। তাহলে দিস রেইজেস, আর এটার প্রশ্ন উঠাচ্ছে, কোয়েশ্চেন প্রশ্ন, অ্যাবাউট দ্য কোয়ালিটি প্রশ্ন, গুণগত মান সম্পর্কে, অ্যান্ড ট্রাস্ট ওয়ার্থিনেস বিশ্বাসযোগ্যতা সম্পর্কে, অফ আওয়ার পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে সরকারি স্বাস্থ্য অবকাঠামোগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। ওয়াইল একদিকে যেমন রিফর্ম ইজ রিকোয়ার্ড, একদিকে যেমন, ওয়াইল মানে একদিকে যেমন, রিফর্ম মানে সংস্কার, ইজ রিকোয়ার্ড মানে প্রয়োজন হয়, একদিকে যেমন সংস্কার প্রয়োজন ইন আওয়ার ওভারঅল হেলথ সিস্টেম আমাদের সার্বিক স্বাস্থ্য সেবায় বা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায়, সিস্টেম মানে ব্যবস্থাপনা আর ওভারঅল মানে সার্বিক, তাই না। একদিকে যেমন আমাদের সার্বিক যে স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য ব্যবস্থাপনায় সেখানে সংস্কার প্রয়োজন। দি ইস্যু অফ হাই কিডনি ডায়ালিসিস, এই যে দ্য ইস্যু মানে বিষয়, অফ হাই কিডনি ডায়ালিসিস কস্ট, এই যে অত্যাধিক মাত্রায় কিডনি ডায়ালিসিসের খরচ, ঠিক আছে না, এই বিষয়টা ক্যান বি অ্যাড্রেসড, এটা সমাধান করা যেতে পারে। অ্যাড্রেসড মানে সমাধান করা, ইন দ্য শর্ট টাইম খুব অল্প সময়ের মধ্যে, কিভাবে,
বলছে বাই ফলোইং অনুসরণ করে, ফলো মানে অনুসরণ করা, বাই ফলো মানে অনুসরণ করে, কি অনুসরণ করে? দ্য রেকমেন্ডেশনস, ওই যে পরামর্শগুলো অনুসন্ধান করে, ওই যে যে রিফর্ম দরকার, সংস্কার দরকার, ঠিক আছে, সেই সংস্কার কমিটি যেটা দিবে, গবেষণা কমিটি যেগুলো করে দিবে, মেড যে সুপারিশগুলো করা হবে কোথায়? ইন দ্য রিসার্চ রিপোর্ট, গবেষণা প্রতিবেদনে। অর্থাৎ গবেষণার প্রতিবেদনে যে সুপারিশগুলো করা হবে সেগুলা অনুসরণ করে স্বল্প সময়ের মধ্যে এই সমস্যা বা এটাকে সমাধান করা যেতে পারে। এই যে অত্যাধিক মাত্রায় কিডনি ডায়ালিসিস যে খরচটা, এই বিষয়টা সমাধান করা যেতে পারে কিভাবে? বলছে যে ইন দ্য রিসার্চ রিপোর্ট, গবেষণা যে প্রতিবেদন, সেইখানে যে রেকমেন্ডেশন মানে কি? সুপারিশগুলো করা হবে, মেড যেটা করা হবে সেগুলাকে অনুসরণ করে ইন দ্য শর্ট টার্ম, অল্প সময়ের মধ্যে আমরা এটা করতে পারি। তাহলে কি বলছে এখানে? বলছে ওয়েল একদিকে রিফর্ম ইজ রিকোয়ার্ড, এটা সংস্কার প্রয়োজন ইন আওয়ার ওভারঅল হেলথ সিস্টেম, আমাদের সার্বিক স্বাস্থ্য অবকাঠামোতে। দি ইস্যু, অন্যদিকে তেমনিভাবে দ্য ইস্যু অফ হাই কিডনি, অন্যদিকে যে হাই কিডনি ডায়ালিসিস কস্ট, এই যে হাই কিডনি ডায়ালিসিস কস্ট, যেটা অত্যাধিক পরিমাণে কিডনি ডায়ালিসিস করতে যে খরচটা হয়, ক্যান বি অ্যাড্রেসড, এই সমস্যার সমাধান করা যেতে পারে ইন দ্য শর্ট টার্ম, অল্প সময়ের মধ্যে, বাই ফলোইং দ্য রেকমেন্ডেশন, সুপারিশগুলো অনুসরণ করে, মেড যে সুপারিশগুলো করা হবে ইন দ্য রিসার্চ রিপোর্ট, গবেষণা প্রতিবেদনে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।